ঠিক আছে। তাহলে আহ, আচ্ছা, স্লাইডে যাই। আমাদের স্লাইড কোথায় আছে? উম, তো স্লাইড নেই। কি হবে জানি। এই তো এটাই আছে। ঠিক আছে। আমরা জানি কত করছিলাম, এগুলো করছিলাম, এটাও দেখছিলাম তাই না? এটাও দেখছিলাম। হুম। প্যারালালে কি দেখাইছিলেন? খেলা দেখাইছিলাম তাই না? হ্যাঁ। Okay. খেলা দেখাইছিলাম। আচ্ছা, দেখো। তো আহ, আমি তোমাদের একটা সিটি নিয়েছিলাম, মনে আছে? কুইজ। তো কুইজে একটা ম্যাথ দিছিলাম, তো পরীক্ষায় এরকম পাগলামি টাইপের কিছু আসবে না। ওকে? যদি ওটা পাগলামি না, ওটা একটু মজার। তো পরীক্ষায় আরো ইজি আসবে। আহ তো টেনশন করার কিছু নাই। খালি সুইচের দিকে খেয়াল রাখতে হবে যে সুইচটা কেমনে কাজ করে। আচ্ছা, এটা গেল। এখন কথা হলো গিয়ে এখন কথা হলো গিয়ে দেখো, যদি এরকম হয়, সাপোজ এই ম্যাটটাই দেখো, এখানে করি বা এখানে দেখায়, যদি এরকম একটা সিনারিও আসে, ওকে, এরকম একটা সিনারিও আসে যেখানে কি বলছে বলো, একটা ডায়োড দিছে উল্টা পাশে, তাই না? কোন পাশে দিছে বলো? জি স্যার, উল্টা পাশে দিছে নিচেরটা। হম, উল্টা পাশে দিছে, রাইট। তো এই তো, আবার মুছে দিই। এই দেখো, দিছে উল্টা পাশে, রাইট। তো উল্টা পাশে যদি কোনো ডায়োড থাকে, তার মানে কি সে রিভার্স বায়াস ছিল। উল্টা পাশে যদি কোনো ডায়োড থাকে, সেটা কি রিভার্স বায়াস? কথা বলতেছে কে? Hello? স্যার আপনারটাই মনে হচ্ছে। না, আমার তেমন হওয়ার কথা না। আচ্ছা, দেখো, উল্টা পাশে যদি কোনো ডায়োড থাকে, তাহলে সেটা থাকে সে কি রিভার্স বায়াস। ওকে? এখন যদি রিভার্স বায়াস থাকে, তাহলে কি আমার সবকিছু, মানে ওই পোর্শনটা কি ক্লোজ হয়ে যাবে না? উল্টায় যাবে না? বলো তো, উল্টে যাবে কিনা বলো? অবশ্যই উল্টে যাবে। ওকে? যদি উল্টায় যায়, মানে চেঞ্জ হয়ে যায়, তো তাহলে কি আলটিমেটলি এটার কোনো ভ্যালু থাকবে? এটা কি জিরো হয়ে যাবে না? ওপেন হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ওপেন সার্কিট যদি হয়, তাহলে আমার ফ্লোটা কি দেখো তো। আমি কি বলছি, যদি কোনো একটা জায়গায় ভি অথবা ই থাকে, ভি ইন বা ই ইন, হ্যাঁ, মানে ভোল্টেজ সোর্স থাকে, এরকম একটা শুরু থেকে দাগ থাকে, এ কথা মানে কি ওটা প্লাস। অবভিয়াসলি ওখানে একটা মাইনাস আছে, মাইনাস আছে যেটা ঘুরে আসে আবার ওখানে গিয়ে জোড়া লাগবে। তার মানে কি আলটিমেটলি এগুলো কি একটা ব্যাটারি সোর্স? তার মানে ই যদি এখানে 20 ভোল্ট থাকে, একটু আমাকে বলো। স্যার কথা কেটে কেটে আসতেছে, আরেকবার বলেন। তোমাদেরও কি সেম প্রবলেম হচ্ছে? না স্যার। স্যার আমার এখানে না তো স্যার ঠিক ক্লিয়ার। আছে। হ্যাঁ, হ্যাঁ, না স্যার ঠিক আছে। ঠিক আছে। তো আহ, যে বললো তার নেটের সমস্যা। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, সেটা হলো গিয়ে এই যে ওপেন সার্কিট কি হচ্ছে আমার,
আমি সিঙ্গেল লাইনে আঁকছি, রাইট? দেখো তো, দেখো E1 একটা রেজিস্ট্যান্স। হুম, আচ্ছা এটাকে আমি স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে করতে সুবিধা হবে, নাকি এখানে করে দিব? বলো, এটা কি নিয়ে ওই আলাদা পেজে করবো নাকি এখানে সলভ করে দেবো, কোনটা? স্যার এখানেই সলভ করে দেন। আচ্ছা এখানে সলভ করে দিই, তাহলে এটাই পিডিএফটা আবার শেয়ার করে দেবো পোর্টালে। ওকে, দেখো তাহলে কি হচ্ছে, আলটিমেটলি 2.2K, রাইট? আচ্ছা, এখন এটা তো আমি বুঝতেছি এটা ওপেন, তার মানে ওই সাইডটা আমি আঁকবো না, এটা খোলা রাখবো। ঠিক আছে, ওই সাইডটা আমি আঁকবো না, খোলা রাখবো। তো খোলা রাখা মানে কি, এটা কি এরকম হয়ে থাকবে না? তো এটা যদি এরকম হয়ে থাকে, তাহলে আমার ফ্লোটা কোন দিতে হয় বলো? এখান থেকে ই শুরু হবে, এখানে যাবে, একটা বাধা পাবে, এখান থেকে এটার উপরে যাবে না ফরওয়ার্ড ব্যাসের জন্য। হুম, এখান থেকে কি করে বলো, E2 থেকে থামবে। এখন একটা ভোল্টেজ সোর্স কে একটা ভোল্টেজ সোর্স থেকে থামে, এটা কি হয়? ওর তো গ্রাউন্ড লাগবে, ওর তো একটা শুরু লাগবে, শেষ লাগবে, তাই না? তাহলে এটাকে মডিফাইড আগে যদি রাখতে চাই, তাহলে এটা একটা ব্যাটারি। হ্যাঁ, এটার ভ্যালু হলো কি E1, সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, রাইট? আর এখানে এই ডায়োডটা যদি এদিকে তার না যায়, কানেকশন না যায়, তাহলে উপর দিয়ে যাচ্ছে, তার মানে শুধু একটা ডায়োড আছে। এখানে আবার একটা ব্যাটারি, এটা E2, আটকাই দিলাম, শেষ। তার মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমি বলতে পারবো স্যার প্লাস মাইনাস কেমনে বসাইলেন? দেখো, E1 প্লাস 20 ভোল্ট, তার মানে প্লাস থেকে যাচ্ছে। E2 প্লাস 4 ভোল্ট, তার মানে প্লাস 4 থেকে যাচ্ছে। তাহলে যেটা প্লাস, তার মানে আগে প্লাস পরে মাইনাস, কনভেনশনাল নিয়ম। যদি এমন হইতো যে E2 -4, দেখো তো, বলো, যদি এমন হইতো E2 -4, তার মানে কি হতো, সোর্সটা এমন হইতো না, আগে মাইনাস পরে প্লাস। বলো তো, উল্টা যেত না ব্যাটারিটা? তো প্লাস মাইনাস দিকে একটু নজর রাখিও, হ্যাঁ। আবারও বলতেছি, যদি নর্মাল ভাবে থাকে তার মানে সেটা প্লাস, তার মানে উপরে প্লাস নিচে মাইনাস। ওকে, আর যদি মাইনাস আগে থাকে তার মানে কি, উপরে মাইনাস নিচে প্লাস। তাই এই সার্কিটটাকে সলভ করতে পারবে না বলো? এটা কোনো দরকার আছে সলভ করার? বলো। পারা যাবে স্যার। হুম, এটা কি দরকার আছে সলভ করার? না স্যার, পারবো এটা। এটা বেসিক কেভিএল, লুপ চালাও, শিখেছি না কেভিএল? ঘুরে আসতে হবে, ধরো এই পয়েন্টে শুরু করবো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, মানে তোমরা যেটা পয়েন্ট ধরে কাজ করতে, সেটা ডি পয়েন্ট, তাই না? এ থেকে যাও, যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, একটা বাধা পেলা, ভি ইজ ইকুয়াল টু আই আর, আবার একটা বাধা পেলা, ভি ইজ ইকুয়াল টু আই আর, আবার একটা বাধা পাইলা, ভি ইজ ইকুয়াল টু আই আর। নাই, কারণ ভি এর মানে তোমাকে দিয়ে দিচ্ছে। আবার আস্তে 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 মাইনাস পাবা, ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি ইজ ইকুয়াল টু আই আর হবে না, কারণ ভি এর মানে তোমাকে কি দিয়ে দিছে। বুঝা গেছে? এই তো, এখানে যেটা করছে এটা ডিরেক্ট করছে, এটা করলে অনেকে নাও বুঝতে পারো। আচ্ছা, এটা আমি ইকুয়েশন ইকুয়েশন লিখে দিই, ইকুয়েশন আমি লিখে, তাহলে আসা শুরু করি এই পয়েন্ট থেকে। ভি ইজ ইকুয়াল টু আই আর, তার মানে কি, আই এর মান আমরা জানি না, তাহলে আই এর মান একটাই হবে। বলো তো, এটা ক্লোজ লুপ না সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট, বলো? সিরিজ না প্যারালাল সার্কিট? সিরিজ হবে না? সিরিজ সার্কিটে কি হয়, কারেন্টের মান সেম থাকে নাকি ভোল্টেজের মান সেম থাকে? কারণ কারেন্টের মান সেম থাকে, কারণ একটা লুপের মধ্যে, একটা বদ্ধ জায়গার মধ্যে একটাই কারেন্ট। ওকে, আর যখন প্যারালাল হয় কারেন্টটা ভাগ হয়ে যায়। বুঝতে পারছি? ওকে, তো এখানে তো একটা কারেন্ট হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, আই ইন্টু 2.2K প্লাস, আবার প্লাস, যেহেতু ফরওয়ার্ড বায়াস, হ্যাঁ, সিলিকন ডায়োড কত, 0.7 ভোল্ট। ওকে, আবার সামনে যাচ্ছি, প্লাস না মাইনাস পেয়েছি বলো? আমিও প্লাস পাইছো, কি বলো, প্লাস, তার মানে E2। আসলাম 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 আসলাম, এখানে কি কি পাইছি বলো? আমি প্লাস, কিন্তু সামনে কি বলো তো, মাইনাস না, মাইনাস E1। আবার এই পয়েন্টে ফিরে আসলাম, ইকুয়াল টু কি, 0। বুঝা গেছে? ভ্যালু বসাও, আসো তাহলে, বলো, 2.2K আই ইন্টু 2.2K প্লাস 0.7, ইটুর মান কত বলো, +4, প্লাসে মাইনাসে মাইনাস, ইওয়ান এর মান কত বলো, 20, ইজ ইকুয়াল টু 0। এটা সলভ করো, এটা সলভ করে তুমি আয়ের মান পেয়ে যাবে। এখানে এটা ডিরেক্ট লিখে দিছে।
আমি রেকর্ড অন করে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই, সময় মতো রেকর্ড পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলো? না স্যার। তার মানে তোমরা একটা ফ্রেশ স্লাইড আগে পেয়ে গেছো, আমি তাহলে এইটাই দিয়ে দিব না, এটা করে করে, হ্যাঁ। আচ্ছা, হুম হুম okay. ঠিক আছে, তাহলে এটা গেল, এটা দেখতে পারো, এটা সোজা আছে, এটা আমি করাবো না, এটা দেখে আর কি, নেটওয়ার্কের জিনিসপত্র, এটা না দেখলেও হবে, দেখতে পারো, তোমার ইচ্ছা আর কি, নট সো ইম্পর্টেন্ট। সিরিজ প্যারালাল ডায়োডস, আচ্ছা, এই এখন হলো কি খেলা শুরু, মানে সিরিজও থাকবে প্যারালালও থাকবে, ঠিক আছে, মানে এখন তোমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে, মানে জিনিস বুঝে তোমার কাজ করতে হবে, বোঝা গেছে? আসো, এখন তুমি বলতে পারো যে স্যার এটা বাদ দিব, না এটা বাদ দিবা না, এটা দেখবা, দেখে বেসিকটা ক্লিয়ার করবা। ওকে, আসো এটা একটু ওপেনে ডিসকাস করি তাহলে, যেহেতু কথা উঠছে। তো +12 শুরু এখান থেকে, শেষ এখানে, তাই না? এটা তো বুঝতে পারছো? হুম, তো +12 থেকে যখন কোনো কিছু আসবে, আমার কথা বুঝতে পারতেছো তো? +12 থেকে যখন কোনো কিছু আসবে, বলো প্যারালাল ভাবে, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, রাইট? হুম, জার্মেনিয়াম কত? 0.3 ভোল্ট। আর সিলিকন কত বলো? 0.7। 0.7। আচ্ছা, এখন আমাকে একটু বলো, 12 ভোল্ট থেকে যে কারেন্টটা, এটা কি কারেন্ট ভাগ হয়ে যাবে না? এখানে I1, এখানে I2 যাবে না? কারণ সমান্তরালে কারেন্ট ভাগ হয়ে যায়, এটা তো জানো। এই ভোল্টেজ সোর্সে একটা কারেন্ট আছে, অবশ্যই। এই কারেন্টটা কি আই কারেন্ট, এই পয়েন্টে আসে কি ভাগ হয়ে যাবে না বলো তো? এটা বুঝে নাই কে? পড়াইছিলাম ক্লাসের মধ্যে, একটা ডটে এসে সামেশন কি, প্রত্যেকটার সমষ্টির সমান, আবার কি উল্টাও যদি হয়, I1, I2, I3 কি বলো, আই, এর ওদিকে তাকাবা, বুঝতে পারছো? পয়েন্ট ধরবা, এর ওদিকে তাকাবা, তাহলে এই যে পয়েন্টটা আসলো, এই পয়েন্টটা কি কারেন্টটা ভাগ হয়ে যাবে না? হুম, বলো তো, কে বোঝে নাই বলো? জি স্যার, I1 আর I2 এর জন্য আই মানে দুইটা ভাগ হবে। হুম, আচ্ছা, good. এখন প্রশ্ন কি, প্রশ্ন হলো কি ভি আউটপুট বের করতে বলছে এই পয়েন্টে। তার মানে কি তুমি বলো তো, এই এখানে I1 যখন আসবে, এখানে যখন I2 আসবে, এই পয়েন্টে এসে কি আমি কি আই পাবো, নাকি I1 পাবো, না I2 পাবো বলো? নর্মালি সংজ্ঞা মতো কি বলে, আই পাবো না? আই পাবো। হ্যাঁ, কারণ ঘুরে এসে আবার ওই পয়েন্টে ফিরতেছে, তার মানে কি I1 I2 যোগ করে তো আই হয়, আবার কি আই কে ভাগ করে তো I1 I2 হয়, তাই না? তো এইভাবে করে তুমি যেটা করতে পারো, সেটা হলো গিয়ে I1 বের করলে এই রেজিস্ট্যান্স বরাবর V = IR করলেই পেয়ে যাবে। কারণ ভি আউটপুট মানে কি বলো, আই আউটপুট ইন্টু আর, সো আর এর মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছে, আই আউটপুটটা বের করতে হবে। কিন্তু টুইস্ট এখানে আছে, এটা তো কনভেনশনাল রুল, কিন্তু ডায়োডের এখানে একটা ওপেন আর ক্লোজ এর ব্যাপার আছে, আমি বুঝাতে পারছি? ডায়োডের আমরা কি শিখছি, ওপেন হয় আবার ক্লোজ হয়, মানে শর্ট হয় আর কি হয়, ওপেন হয়, মানে খুলে যায়, ওপেন সার্কিট হয়ে যায়। এখন প্রশ্নটা হলো গিয়ে, এইখানে কারেন্ট আসলে কোন দিক দিয়ে যাবে, দুই দিক দিয়ে যাবে, নাকি এক দিকেও যাবে না, নাকি একটা যাবে একটা অফ থাকবে? যদি একটা যায় যাবে, একটা অফ একটা অফ থাকে, থাকবে। তাহলে সেটা কেন হচ্ছে, বা কোনটাতেই যাচ্ছে বলো? তার যেটা বি নট করা আছে ওইটা বাদ যাবে, আর যেটা বি নট করা নাই ওইটা দিয়ে যাবে। ভি নট তো দুইটা কমন পয়েন্টে আছে। আচ্ছা, মালিয়া বুঝে নাই, কথা হলো গিয়ে, আমি বললাম যে ইউজুয়ালি যদি এরকম হয়, এখানে একটা কারেন্ট থাকে আই, কারেন্ট থাকে মানে এটা ভিও আছে, এটা ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আই থেকে ভাগ হয়ে আমি IX পাইলাম, IY পাইলাম, এখন এই দুটো আবার এখানে যুক্ত হয়ে গেল, তাহলে কি এই এই পয়েন্ট মানে কি বলো, IX + IY না? আর এখানে কি আই কারেন্ট এখানে ভাগ হয়ে গেছে না? আই কারেন্টটা ভাগ হয়ে কি হয়েছে বলো তো, IX + IY হয়েছে না? IX + IY মানে কি আই, আই মানে কি IX + IY, এটাই তো হইলো, এটাই তো বলতেছি, যেই লাউ সেই কদু, 2 + 2 = 4, 2 × 2 = 4, তাহলে 4 = কি, দুইটাই হয়। এখন প্রশ্ন হলো গিয়ে সামহাও এখানে একটা টুইস্ট আছে,
ডায়োডের জন্য হচ্ছে কি, একটা ডায়োড বন্ধ হয়ে যাচ্ছে, একটা খোলা থাকতেছে, তো কোনোভাবে এই কারেন্টটা পাস হচ্ছে না। তার মানে কি, আলটিমেটলি আমি শুধু আই এক্সটাই পাবো এখানে এসে। তাহলে আমার আই নট সমান সমান কি হবে, আই এক্স হবে না, ইকুয়াল টু কি আই টু হবে না? বলো তো, এখন কে বুঝি নাই? ভি আউটে আমার তো একটা কারেন্ট লাগবে, সেই কারেন্ট তো আলটিমেটলি সংজ্ঞা মতে আই হওয়ার কথা, কিন্তু আই হচ্ছে না কেন? কারণ এই ডায়োডটা আমার ওপেন। স্যার ওপেন সার্কিট মানে ওপেন যেই সাইডটা ওপেন ডায়োডের ক্ষেত্রে তো জিরো হয়ে যায়, তাহলে হুম যেটা জিরো হবে না ওইটা দিয়ে কারেন্ট যাবে। হুম, এই তো। কিন্তু এখন বলো এটা ওপেন কেন? বলতে পারবা? স্যার স্যার বুঝি যেদিক নাই। দিয়ে বাধা কম পায় ওদিক দিয়ে তো কারেন্ট প্রবাহিত হয়, তো জিরো হুম, পয়েন্ট সেভেন 0.3 থেকে বড়। তো এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভেরি গুড। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার কারেন্টটা আসলে এখানে আহ মানে একটা শর্টেস্ট ওয়েতে পাস হবে, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ হচ্ছে, হ্যাঁ। ভোল্টেজ ড্রপটা এরকম হচ্ছে যে আমার দুইটা ডায়োড যদি থাকে, এটা মাথায় ঢুকে রাখো, হ্যাঁ। যদি প্যারালাল ভাবে থাকে, ওকে, কি বললাম, যদি দুইটা ডায়োড প্যারালাল ভাবে থাকে, সেক্ষেত্রে যে এটা হলো স্পেশাল কেস, এটা কি বলতো, স্পেশাল কেস, হ্যাঁ। যদি প্যারালাল ভাবে থাকে, সেক্ষেত্রে আমার যে কম মানের ডায়োডটা থাকবে, আমার যে মেইন সোর্সের কারেন্টটা ওটা কম ডায়োড দিয়ে পাস হবে। বুঝতে পারছি? এটা কিন্তু আলটিমেটলি রেজিস্ট্যান্সের ওই সংখ্যার মধ্যে পড়তেছে না, কিন্তু কনসেপ্টটা কাইন্ড অফ দ্যাট, হ্যাঁ। আমার যেহেতু ছোট মান, জার্মেনিয়াম অল্প, সো অল্প, ওই অল্পটা দিয়ে সে পাস হবে। বুঝতে পারছি? দুটো দেওয়া থাকলে আমার অল্প পাস, ইউজুয়ালি দুটা দিয়ে পাস হয়, ইউজুয়ালি দুটা দিয়ে পাস হয়, কিন্তু আমার আউটপুট বের করার জন্য এই কেসে আমার নেটওয়ার্কে আমার এটা দিয়ে পাস হবে। হুম। তো এটা খুব সিলি একটা জিনিস, হুম, খুব সিলি একটা জিনিস, তুমি দুই ভাবে করতে পারো। একটা হলো কি, এই যে প্যারাল ভাবে জিনিসটা আছে, এটা একটু ঘুরাই দিই, আসো দেখো কেমনে করতে পারি। এটা একটু ঘুরাই দিই, দেখো তো, এটা ঘুরাই দিলে এমন হয় না, 12 ভোল্ট, 0.3 ভোল্ট, দেখো তো বুঝতে পারো নাকি? আহ, দেখো তো, কে বুঝে নাই? দেখো তো, এই সার্কিট যেটা আঁকলাম এটা এটা সেম না? দেখো তো কোনো পার্থক্য আছে নাকি? বুঝতে পারছো? এতক্ষণ আমরা এইটা দেখে আসছি, এই যেভাবে দেখে আসছি, জাস্ট ওটাকে এমনি আঁকলাম, দেখো কে বুঝি নাই। ঘুরাই দাও একটু জিনিসটাকে, 12 ভোল্টটাকে বাম পাশে নাও, নিজেরা একটু লেখো, নিজেরা বুঝতে পারবা। দেখো, প্রথমে পাইছি 12 ভোল্ট, তারপরে কি এখান থেকে আসলাম 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 0.3, সোজা গেলাম সোজা গেলাম সোজা গেলাম, একটা পয়েন্ট পেলাম, এই যে একটা পয়েন্ট পেলাম, পয়েন্টের নিচে হলো গিয়ে রেজিস্ট্যান্স আর গ্রাউন্ড, এই যে রেজিস্ট্যান্স আর গ্রাউন্ড, তার কি পয়েন্ট থেকে টান দিয়ে ভি নট, এই যে টান দিয়ে ভি নট। কে বুঝি নাই বলো? কি কঠিন খুব কিছু নাকি? না স্যার, বুঝতে পেরেছি এখন। আচ্ছা, যেটা যদি বুঝে থাকো, তাহলে আমি ক্লাসটা অলমোস্ট দেখাইছিলাম, তারপর আমি বলতেছি, আমার তো এই পয়েন্টে ভোল্টেজ চাইছে, তাই না? এই পয়েন্টে ভোল্টেজ চাইছে, তো এই পয়েন্টে যদি ভোল্টেজ চাই, আমি এটাকে আরো মডিফাই করতে পারি, কিভাবে বলো, এটাকে আরো এইভাবে লিখতে পারি বলো, দেখো তো। দেখো, এটা আরো বুঝবা, এটা 12 ভোল্ট প্লাস মাইনাস একটু এভাবে করলাম, তাই না? একটা ডায়োড আছে, তারপর কি আছে বলো, হ্যাঁ, এইভাবে করে একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, এইভাবে করে ঠেকাই দিলাম, কারণ এই গ্রাউন্ড মানে কি, এই গ্রাউন্ড মানে আলটিমেটলি এটা মাইনাস পয়েন্ট আছে, এটা ঠেকাই দেওয়া। দেখো, এটা এটা সেম জিনিস, তাই না? এই যে 2.2 কে, এই যে তোমার জার্মেনিয়াম, হুম, এই তো শেষে এখানে একটা পয়েন্ট থেকে ভি নট। তাহলে এই পয়েন্টে যদি ভি নট চাই, আমাকে একটু বলো তো, 12 ভোল্ট থেকে যদি কারেন্টটা যাওয়া শুরু করে, কেভিএল এ কি হয়, ভোল্টেজ ড্রপ হয় না? এখানে কি আই এর মান সেম, কিন্তু ভি এর মান কি ডিফারেন্ট নাকি সেম হবে, বলো? বলো, একটা সিরিজ সার্কিটে কি ভি এর মান সেম হবে না ডিফারেন্ট হবে, বলো? ডিফারেন্ট হবে স্যার। ডিফারেন্ট হবে না? ডিফারেন্ট যদি হয়, তাহলে আমাকে একটু বলো, 12 মাইনাস কি, বলো, 0.3 ইকুয়াল টু কি, 11.7 ভোল্ট, রাইট? তো ভি নোটের মান কত, 11.7 ভোল্ট,
শেষ। এতক্ষণ ধরে এই কথা বলে এই জন্য বললাম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমি যদি বলতাম যে 12 থেকে বাদ দিলে এটা অ্যান্সার হবে, তোমরা বললো জি স্যার জি স্যার, খুব সুন্দর, কিন্তু কেউ কিচ্ছু বুঝতাম না। আমি তোমাদের এমনে বুঝাইলাম, অমনে বুঝাইলাম, এই দিক দিয়ে বুঝাইলাম, ওদিক দিয়ে বুঝাইলাম, কেন কোনোভাবে কনসেপ্টে না ক্লিয়ার, মানে আহ কনসেপ্টে কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, বুঝাতে পারছি আমি? জি স্যার। কে এটাই মনে করলো না? জি স্যার। হুম, ঠিক আছে। দেখো, সিস প্যালার ডায়োডের ক্ষেত্রে তোমরা একটু দেখতে পারো। হুম, আমি এখন ধরে যা যা কনসেপ্ট পড়ালাম, যা যা বললাম, সব এখানে অ্যাপ্লাই করবা। কেউ যদি সিরিজ প্যারালাল ডায়োডের এই ম্যাথটা পারে, সে পরীক্ষায় যে কোনো ম্যাথ পারবে। এটা আমার মানে ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, সুন্দর একটা ম্যাথ। এখানে এই একটা লুপ, সো এখানে তুমি একটা কারেন্ট পাবা I1, এখানে একটা লুপ, এখানে কারেন্ট পাবা I2। বুঝা গেছে? বলে দিলাম, ডিফারেন্ট লুপে ঘোরা শুরু করবা। ধরো এখানে পয়েন্ট দিবা A B, হ্যাঁ, C D E F, ওকে, দিয়ে ঘোরা শুরু করবা। এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করবা, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করবা। পরীক্ষায় এইটা আসবে, এটা আমি গ্যারান্টি নিতে পারতেছি না, বাট কেউ যদি এটা করে সে যে কোনো ম্যাথ পারবে। এটা আমি করে দিব না, কারণ এতক্ষণ ধরে আমি যা পড়াইছি ততদিন যতগুলো ম্যাথ করেছি, তোকে 2 বা 3 বার করে পড়াইছি, সবকিছুর অ্যান্সার এখানে আছে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, আমি ক্লু দিয়ে দিচ্ছি কিভাবে করবা। এই দেখো, খুবই সোজা একটা ম্যাথ, প্র্যাকটিস করে অ্যান্সার মিলে নেওয়া শেষ। ওকে, লাস্টে কি হবে? ধরো তোমার I1 আছে, I2 আছে, আমাকে একটু বলো তো, দুইটা যদি কারেন্ট থাকে, তাহলে ইকুয়েশন কি হবে বলো? দ্বিঘাত সমীকরণ হবে নাকি ত্রিঘাত সমীকরণ হবে না কি হবে বলো? নাকি সিঙ্গেল ঘাত সমীকরণ হবে বলো? তোমার যদি একটা ইকুয়েশনে 5x + 3y = 2 থাকে, এই ইকুয়েশনের মান কয়টা আসবে বলো? একটা হবে না দুইটা আসবে বলো? দুইটা। দুইটা আসবে। তার মানে কি তোমার আরেকটা কি লাগবে? 4x + 8y = 7। কথার কথা বলতেছি আর কি। এই দুটা সলভ করতে পারবে না তোমরা? পারো না জি সলভ স্যার। করতে? হয় ঐকিক নিয়ম, অপরমেয় সরল পদ্ধতি, রেখা। না না, ঐকিক নিয়ম, পদ্ধতি, সরল রেখা, ক্যালকুলেটর বসাবা, কত নিয়ম আছে। ঠিক আছে, এগুলো কি খুব কঠিন কিছু? তার মানে তোমার যদি একটা এক্স একটা ওয়াই হয়, তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট মান। তার মানে কি একটা I1 যদি হয়, একটা যদি I2 হয়, তার মানে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট মান হবে না? বলো, বুঝাতে পারছি? তো এখান থেকে বেসিক্যালি দুইটা ইকুয়েশন আসবে, শেষ। ওকে, এই ম্যাথটা আমি উপরে করাইছি, যে এভাবে করে কেমনে করে এটা উপরে করাইছি। বুঝাতে পারছি? এটার প্র্যাকটিস করবা। এই সেম টাইপ একটা ম্যাথ করাইছি, ক্লাসও করাইছি মনে হয় আমি। এটা পরীক্ষায় আসবে বা আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না, বাট এই ম্যাথটা চেক করবে, সে সব ম্যাথ পারবে, যে কোনো ম্যাথ পারবে। হ্যাঁ, এত বড় আমি দিব না পরীক্ষা, আবারও বলতেছি, আর এটা করলে মাথাটা ক্লিয়ার থাকবে আর কি। আচ্ছা, এদিকে ডায়োডের অ্যাপ্লিকেশন কি এটা একটু দেখে নিও। ডায়োড গুলো কোথায় কাজ করে, আমরা নর্মালি বিভিন্ন এলইডি তে লজিক সার্কিট ইউজ করি আর কি। হ্যাঁ, এই ফরওয়ার্ড বায়াসে কি হয়, জেনারেল ডায়োডে কি হয়, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেশন, অপারেন্ট টেম্পারেচার রেঞ্জ, এগুলো অত ইম্পর্টেন্ট না, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের মেইন যেটা ফোকাস সেটা কি বলো? রেকটিফিকেশন, তাই না? যে ডায়োড যে রেকটিফাই করে কিভাবে, সেটা কি দেখো, তুমি যখন একটা এসি সিগন্যাল দিবা, হ্যাঁ, উইথ 0 এভারেজ অর ডিসি ভ্যালু, ও কি করবে? একটা ডিসি লেভেল সেট করবে। ডিসি কি করবে? একটা লেভেল সেট করবে, হ্যাঁ। ওই লেভেল অনুযায়ী সে আলটিমেটলি তোমার কিছু অংশ ক্লিপ করে ফেলবে, কিছু অংশ কেটে ফেলবে। আসো, হাফ ওয়েভ একটা পড়ি, তাহলে তুমি বুঝতে পারবা। হাফ ওয়েভ রেকটিফিকেশন, দেখো, ইউজুয়ালি কি হয়, একটা সোর্স যখন থাকে, একটা ডায়োড যখন থাকে, হ্যাঁ, প্লাস মাইনাস, তো সোর্স মানে কি? একটা সিগন্যাল। তুমি কি দিচ্ছ? একটা ইনপুট দিচ্ছ, এই যে প্লাস মাইনাস, এটা মানে কি জানো? এটা মানে হলো কি, এই একটা সিগন্যাল দিচ্ছ, একটা সিগন্যাল দিচ্ছ, এটা প্লাস এটা মাইনাস, ওকে, সিগন্যাল দিচ্ছ। আর এখানটা রেজিস্ট্যান্স লিখে দিচ্ছ। আর রেজিস্ট্যান্স কেন বলো তো? তুমি আলটিমেটলি ওই রেজিস্ট্যান্স অ্যাক্রস ভ্যালুটা পাবা। কারণ আমি কি বলছিলাম, কোনো জিনিস যদি আমরা মাপতে চাই, সেটা একটা লোডের অ্যাক্রস মাপতে হয়, যে কারেন্ট খায়, কারেন্ট টানে, বাধা দেয়। হ্যাঁ, তো এই তো এখন রেজিস্ট্যান্সের একটা মাথা কি মাইনাসে আছে, তার মানে এই যে মাইনাস, যে কানেক্ট করে দাও, এই যে মাইনাস কানেক্ট করে দিলাম। আর এটা কি আছে? আউটপুট।
প্লাস মাইনাস। বুঝতে পারছি কি করলাম? এটা হলো কি আউটপুট প্লাস মাইনাস। মানে তুমি মাল্টিমিটার নিয়ে এখানে ধরে দেখবা যে তোমার আউটপুটটা কি আসতেছে, বা অসিলোস্কোপে বসে দেখবো তোমার কি আসতেছে। ওকে, সো এইটা বেসিক্যালি একটা এসি সিগন্যাল, কারেন্ট। হ্যাঁ, এসি কারেন্ট। আমরা কি জানি বলো? মনে আছে ফিজিক্সে পড়ছিলা ভি ইনপুট ইজ ইকুয়াল টু ভি সাইন ওমেগা টি, পড়ে আসছে এগুলো তাই না? পদার্থবিজ্ঞানে পড়ছো, সাইকেলে পড়ছো, ফ্রিকোয়েন্সিতে পড়ছো, হ্যাঁ অনেক ভাবে পড়ছো। ওকে, তো ফ্রিকোয়েন্সি কি বলতো? পড়ছো না, এফ ইজ ইকুয়াল টু 1/t, মানে পার সাইকেলে যে পরিমাণ আমরা কাউন্ট করতে পারি, মনে পড়ে? তো আমার যদি 2 সেকেন্ড ধরে একটা সাইকেল চলে, হ্যাঁ ধরো 0 থেকে 2 সেকেন্ড, ঠিক আছে, 0 থেকে 2 সেকেন্ড বলো, তাইলে এই 2 সেকেন্ড যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে কি এটা 1 সেকেন্ড? হ্যাঁ দেখো তো, এটা 1 সেকেন্ড না? তুমি যদি 2 ধরি এটা কি 1? আমি তো জানি না আসলে 2 সেকেন্ড 10 সেকেন্ড চলবে নাকি 100 সেকেন্ড চলবে। আমি ধরে নিচ্ছি টি সেকেন্ড, তাহলে কি এটা কি T/2 হবে না? জি স্যার। বলো তো। আচ্ছা, T/2। আচ্ছা, তো এটা কি, এটা এটা তখনই, তার মানে কি একটা কণা যখন যাত্রা শুরু করে সে যদি আবার পূর্ণের অবস্থানে ফিরে আসে, তার মানে সেটা কি বলে বলতো? একটা পূর্ণ চক্র বলে না, একটা সাইকেল বলে না? এটা এখানে বলছে। হ্যাঁ, তো এই সাইকেলটা যখন ফুল থাকবে তখন সোজা হিসাব ওটা ফুল ওয়েভ রেক্টিফিকেশন। বাংলা কথা বোঝা গেছে? একটা সাইকেল যখন তুমি ফুল পাবা তখন তাই কি বলবা বলো? ফুল ওয়েভ রেক্টিফিকেশন। আর সাইকেলটা যদি তুমি অর্ধেক করে ফেলো, এখানে কাট করে ফেলো, বলো তো, যদি কাট করে ফেলো একটুক নাও, তাহলে কি ছিল ফুল, এখন কি হয়ে গেছে বলো তো? হাফ। সোজা কথা বাংলা কানে, কথা কানে গেছে, মানে বুঝাতে পারছি আমি? এটা এই জন্যই হয় কেন বলতো? তুমি দিচ্ছ ইনপুট, আসো দেখো, দেখো তো, আমি কি বুঝতে পারছি তোমাদেরকে? রেসপন্স না করলে আমি বুঝবো যে আমি একা একা কথা জি স্যার, বলতেছি, বুঝতেছি স্যার। কেউ তো কোনো কথাই বলে না। এখন ক্লিয়ার? এটা হলো গিয়ে পুরোটা টি, এটা T/2, এটা কি T/2, বুঝা গেছে? তার মানে ডায়োড আসলে কি করতেছে বলতো? ওই যে সিগন্যালটা তুমি দিচ্ছ ওটাকে সে ক্লিপ করে ফেলতেছে। এই ডায়োডের অনেক কাজ আছে, ডায়োড ক্যাপাসিটরের, হ্যাঁ ফিল্টার, তারপর রেকটিফিকেশন, অনেক কাজ আছে। মেইন ফ্যাক্ট হলো গিয়ে তুমি এটাকে ক্লিপ করে ফেলতেছো। ক্লিপ মানে নীল কাটা দিয়ে ধরে টান দিয়ে উঠে ফেলো, এই অংশটাকে কি করো, নীল কাটা দিয়ে ধরে টান দিয়ে উঠে ফেলো, উঠে ফেলে তুমি একটু পাবা। এটা কি বলা হচ্ছে আমার হাফ ওয়েভ রেকটিফিকেশন। এটা এটা কয়টা ডায়োডের জন্য হলো বলো তো? বলো, এটা কয়টা ডায়োডের জন্য? একটা সিঙ্গেল ডায়োডের জন্য, রাইট? হুম। বুঝা গেছে? জি স্যার। একটা সিঙ্গেল ডায়োডের জন্য হলো। আচ্ছা, এখন আমাকে বলো, দেখো
আচ্ছা, কোথায় ছিলাম? ওকে, দেখো, আমার আসলে কন্ডাকশন রিজন মানে যে জায়গায় আমার হাফ ওয়েভ অ্যাক্টিভেশন কাজ হবে সেটা হলো 0 থেকে T/2, তাই না? আমি শুরু করছি শূন্যতে, শেষ করার কথা কোথায় বলো তো? টিতে গিয়ে। কিন্তু যেহেতু আমি রেকটিফাই করতেছি, রেকটিফাই করার জন্য কি হচ্ছে বলো? আমার শুধু একটু জোন কাজ করতেছে, ওকে? বুঝতে পারছি? তাহলে এটা আমার জি স্যার। রেকটিফাই। এখন আমাকে একটু বলো, যদি আমি এই হাফ ওয়েভ রেকটিফিকেশনটা কন্টিনিউ করি, দেখো তো এবার ক্লিয়ার হচ্ছে নাকি জিনিসটা, দেখো তো। দেখো তো বুঝতে পারো নাকি? তার মানে আমার শুধু পজিটিভ পার্টটা লাগবে, রাইট? সিগন্যাল তো আমার অনেক বড়, তাই না? এভরি টাইম কি আমি পজিটিভ পার্টটা নিচ্ছি, রাইট? পজিটিভ পার্টটা পাচ্ছি, ওকে? পাচ্ছি কিনা বলো? আচ্ছা, জি স্যার। পজিটিভ পার্টটা পাচ্ছি। এখন কথা হলো গিয়ে, যেহেতু আমি পজিটিভ পার্টটা পাচ্ছি, হুম, সো ভি আউটপুট, আউটপুটে আমার ভোল্টেজটা কত হবে বলো? এই জায়গা থেকে আউটপুটে আমার ভোল্টেজটা হবে 0 ভোল্ট। কারণ যখন আমার সাইকেলটা এরকম হচ্ছে, এটা কিন্তু আসলে ছবির মধ্যে বোঝানো যাচ্ছে না, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ছবি কিন্তু আসলে এরকম, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ছবিটা হলো কি এরকম, এটা আসলো না আমার আউটপুট, আউটপুট কার্ভ, হ্যাঁ, এটা আসলো না, এটার পরে কি এটা জানো? এই জায়গাটা কালো একটা দাগ, বুঝতে পারছি? তারপর আবার এটা এরকম, এই জায়গাটা কালো একটা দাগ, তার মানে কি এই জায়গাটায় 0 ভোল্টেজ আর এই জায়গাটায় কিছু একটা ভোল্টেজ। এখন বুঝতে পারো না, দেখো তো? তার মানে আমার সিগন্যালটা হলো কি এরকম। আমি বুঝতে পারছি। তার মানে একটা একটা ডায়োড যেটা করে, নেগেটিভ পার্টের যে পোর্শনটা আছে, নেগেটিভ পার্টের যে পোর্শনটা আছে, এটা আসলে সে কেটে ফেলে, ক্লিপ করে ফেলে বা সরায় দেয়, হ্যাঁ। দেখো এখানে ছবিতে ভালো করে বোঝা যাচ্ছে, ক্লিয়ার? জি স্যার। সো ইনপুটে তোমার 0 ভোল্ট, আউটপুটে তুমি যেটা সলভ করো ভিএম, হ্যাঁ, ভিএম, হ্যাঁ, এটা তুমি ধরো একটা পালস সেটিং ভোল্টেজ সেট করলা, অসিলোস্কোপে তুমি একটা পালস সেটিং দিলা, ওকে? তো পালস সেটিং মানে হলো কি বায়াসিং করা বা এক্সট্রা একটা ভোল্টেজ দিলা। তো সেক্ষেত্রে কি হবে জানো? তো ডিসি ভোল্টেজের ফর্মুলা কি বলো? ডিসি 5 ভোল্টের কথা মানে কি এরকম না? এটা 5 ভোল্ট না? 2 ভোল্ট মানে কি এটা 2 ভোল্ট না? দেখো তো এগুলো জানো কিনা? করাইছিলাম না? ভি ইকুয়াল টু আই করার সময় এগুলো করাইছিলাম না? এদিকে টাইম যদি হয়, এদিকে যদি ভোল্টেজ হয়, মনে হয় করাইছিলাম না বলো তো? জি স্যার। জি স্যার করেছিলেন। সোজা একটা ডিসি যাবে, তাহলে আমাকে একটু বলো, একটা যদি 0.13 ভোল্ট হয়, তার মানে কি কার্ভের সাথে সোজা একটা ডিসি যাবে না এভাবে করে? তখন তখন কার্ভটা কেমন হয়ে যায় বলো? বলো। ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে কেন? কারণ ডায়োডের একটা, মানে এই যে পালস সেটিং হলো ডায়োডের একটা নিজস্ব ভোল্টেজ 0.7 ভোল্ট, ঠিক আছে? এটাকে বলা হয় অফসেট, ওকে? আচ্ছা, তার মানে যদি তুমি এক্সটার্নাল ভোল্টেজ সোর্স দাও, এক্সটার্নাল ভোল্টেজ সোর্স, সেই ক্ষেত্রে আমি এগুলো পাবো, একটা দাগ পাবো, বুঝতে পারছি? আর ডায়োডের যে, ডায়োড কি করতেছে বলো ভাইয়া? ডায়োডের কাজটা কি? ডায়োড এই যে নেগেটিভটা এটা বাদ আছে, দিয়ে দিচ্ছে। সে কি করতেছে? ক্লিপ মানে কেটে ফেলতেছে না এই পোর্শনটুকুকে? হুম। হ্যাঁ, ডায়োড কি করে মনে রাখবা, ডায়োড হলো গিয়ে তোমার পোর্শন কেটে ফেলে। আর কি করে? যদি তার নিজস্ব ভোল্টেজ থাকে, অবশ্যই নিজস্ব ভোল্টেজ থাকবে, ডেফিনেটলি থাকবে, সেটা 0.3 হোক 0.7 হোক, ও অফসেট করবে। হ্যাঁ, কি করবে বলো তো? অফসেট করবে। অফসেট মানে কি বলো? আমার কার্ভ ছিল এটা, ওকে, এটাকে চাপায় এইখানে আনবে, বুঝতে পারছি? তার মানে T2 যে দাগ, এটা কিন্তু এটা মানে সামান্য একটা ডিস্টেন্স বের করছে সে, এই যে সামান্য, এই যে সামান্য, এটাকে বলা হচ্ছে অফসেট ডিউ। সেটা কি জন্য ভাই বলতো? সেটা হলো কি ভিডির জন্য। তার মানে আমার যে এক্সটার্নাল ভোল্টেজ, এটা তো আমি দিবই, এটা দিলে তো একটা আমি দাগ পাবোই, হ্যাঁ, তো এখানে একটা দাগ পাবো, এরকম একটা দাগ পাবো, এটা পাবোই। কিন্তু এই যে আমার ভিটি, ভিটি কি বলো? পড়াইছিলাম একদম ফার্স্ট না সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম, ভিটি মানে কি ডায়োডের ভোল্টেজ, হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্টেজ, রাইট?
থ্রেশহোল্ড মানে কি বলো, তোমরা করো না, থ্রেশহোল্ড পয়েন্ট সেট করো, বলো। থ্রেশহোল্ড পয়েন্ট মানে ওই পয়েন্টের পরে সে ব্রেক ডাউন হয়ে যাবে, মানে ওর ক্ষমতা এতটুকু। আমি যদি ডায়োডটাকে অন করতে চাই, তাহলে আমার মিনিমাম ওইটার সমান বা ওর থেকে বেশি ভোল্টেজ দিতে হবে। মনে আছে এগুলো পড়েছিলাম যে, ক্লাসে যেগুলো জি স্যার পড়েছিলাম মনে করেছিলেন। আছে? হ্যাঁ, জি সব স্যার, পড়াইছিলাম। গ্রাফের মতো ছিল এটা। হ্যাঁ, গ্রাফ দিয়ে বুঝাইছিলাম, থিওরি বুঝাইছিলাম, সবই বুঝাইছিলাম। এখন যখন এই ভিটিটা আমরা দিব 0.7 ভোল্ট, তখন আলটিমেটলি যেটা হবে সেটা হলো গিয়ে সে সাইডেও চাপাবে, উপরেও চাপাবে। ওকে, তখন তোমার গ্রাফটা কেমন হবে জানো? এই হবে তোমার অ্যাকচুয়াল কার্ভ। একটু কেন? কারণ এই উপরে 0.7, এই নিচেও 0.7 থেকে সে সরে যাবে। এইটা এখানে বুঝাইছে, এই দেখো। ক্লিয়ার? HWR মানে হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, পরীক্ষা আসলে এগুলো কি কঠিন জিনিস বলো? কেউ যদি একটা একটা সিগন্যাল আঁকে, একে যদি কোনো দাগ দেয়, দাগ দিয়ে যদি চাপাই দেয়, এই যে এটা আঁকলে তো ফুল মার্কস। এই যে এটা আঁকলে তো ফুল মার্কস। ছবিটা আঁকবা, স্টেপ 1। স্টেপ 2 হলো গিয়ে হয়তো আমার এমনি বুঝাবা। স্টেপ 3 হলো গিয়ে এটা শেষ। ব্যাখ্যাও লাগবে না, ছবি আঁকলে আমি বুঝে ফেলবো। মানে আজ এরা কথা লিখে তো লাভ নাই, পেজ ভরে লাভ নাই। আবারও বলতেছি, যে পরীক্ষা দিবে, যে বুঝবে, তার এক্সট্রা পেজ লাগবেই না। আর যে মনে করে গল্প লিখবে, সে গল্পের মতো কম নাম্বার পাবে। ঠিক আছে, আমি বলে দিলাম। আচ্ছা, এখানে ডিসি আউটপুটের কিছু থিওরি আছে, হ্যাঁ, এগুলো দেখতে পারো, মুখস্থ করতে পারো। ওকে, জাস্ট এখানে হলো গিয়ে তুমি বলতো স্যার 0.31 ভোল্ট উপরে দেখলাম ভিএম, কিছুই তো বুঝলাম না, আপনি কোত্থেকে পাইলেন এই যে 0.31 ভোল্ট ভিডিসি? আসো, এটা হলো গিয়ে তোমার যে ডায়োডের এভারেজ ডিসি ভ্যালু আছে, সেই ডিসি ভ্যালুটার ফর্মুলা হলো গিয়ে এটা, ভিডিসি। ফর্মুলার মধ্যে তুমি যদি মান বসাও, মান বসালে তুমি আলটিমেটলি ভিএম এর এত গুণ পাবা। ঠিক আছে, এটা একটা ফর্মুলা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে। ওকে, সো এটা একটু দেখে নিও, মানে এখানে মুখস্থ করার কিছু নাই, বেসিক ইন্টিগ্রেশন করা হয়েছে। ওকে, রেঞ্জ দিয়ে দিছে। হ্যাঁ, রেঞ্জের ফলে তোমার সিগন্যালটাকে ভেঙে ফেলছে। কেন বলো তো? দেখো, 0 থেকে T, আমাকে একটু বলো, 0 থেকে T আমি যদি যেতে চাই, আমার কি কি আসবে বলো? একটা 0, একটা T/2, আর এটাকে T আসবে না? বলো তো। ইন্টিগ্রেশন মানে কি? এখান থেকে এটা একটা পোর্শন, এখান থেকে এটা একটা পোর্শন, রাইট? তার মানে তোমাকে বুঝতেছো? তুমি একটা একটা রেঞ্জ কি, 0 থেকে T/2, লোয়ার থেকে, এই যে লোয়ার থেকে আপার, এ এখানে আপার। এখন ধরো মানে জিনিসটা হলো গিয়ে, আমি গিয়ে বললাম যে ভাই আপনি কাজটা করে দেন, ও বলেছে না ভাই আমি তো করে দিতে পারবো, আমারও বস আছে। সো বেসিক্যালি 0 থেকে T2 পর্যন্ত আসলো, ও বলতেছে ভাই এখন আমি বাকিটা পারবো না, বাকিটা আমার বসের কাছে যেতে হবে। বসের কাছে লোয়ার কে T2 না, কিন্তু তোমার কাছে বস কে T2 না। সো একজনের বস আরেকজনের চাকর, সেম জিনিসটা এখানে হয়েছে। সো তুমি একবারে রেঞ্জ সেট করছো 0 থেকে T/2, আর একবার ওই বসের রেসপেক্টে সে, এটা হলো গিয়ে লো, আর এটা হলো হাই রেঞ্জ। ঠিক আছে, এটা লো, এটা হাই, করে তুমি এটা সলভ করছো। ঠিক আছে, এটা আমি আর বলতেছি না, এটা বেসিক ইন্টিগ্রেশন। হুম, একদম বেসিক ইন্টিগ্রেশন। আচ্ছা, পিভিআই পিআইভি রেটিং, এটা দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে আজের জিনিস কম দেখলে হবে। এটা ইম্পর্টেন্ট, ফুল এফটা কেমনে কাজ করে। হ্যাঁ, সো বেসিক্যালি সিম্পল হিসাব। আমার জানি আমার রেজিস্ট্যান্স লাগবে, কারণ আমি লোডের অ্যাক্রসে আমি বের করব। আর এখানে জিনিসটা খুব মানে মিস্ট্রি, খুব মজার। হ্যাঁ, এটা ছবি আঁকার নিয়ম হলো গিয়ে, তুমি যে একটা ডায়োড, হ্যাঁ বলো। স্যার মানে এই হাফ হাফ ওয়েভ আর ফুল ওয়েভ থেকে কি শুধু এটা কিভাবে কাজ করতেছে ওইরকম টাইপের কোশ্চেন হইতে পারে? শোনো, পরীক্ষার প্রশ্ন কি হবে এটা বাদ দাও, ভুলে যাও। আমি যা পড়াচ্ছি এটাই পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, সিলেবাস খুবই ছোট, জিনিসগুলো বুঝা, কি প্রশ্ন আসবে না আসবে বাদ দাও। তুমি কি হাফ ওয়ে বুঝতে পারছো? জি স্যার। বলো। হাফ ওয়ে বুঝতে পারলে তোমার যে প্রশ্ন তুমি পারবে। প্রশ্ন নাম্বার 1, হাফ ওয়েভ রেক্টিফায়ার কেমনে কাজ করে? বলতে পারবা না কেমনে কাজ করে? জি বলতে স্যার। পারবা। হাফ ওয়েভ রেক্টিফায়ারের ছবি এঁকে বুঝাও, বুঝাতে পারবা। হাফ ওয়েভ রেক্টিফায়ারের ইকুয়েশন কি, ইকুয়েশন লিখে দিলা। হাফ ওয়েভ রেক্টিফায়ার কিভাবে আলটিমেটলি সাইকেল ফিল আপ করে, ওই একই প্রশ্ন। হাফ ওয়েভ রেক্টিফায়ারের 0.7 ভোল্ট কেমনে কাজ করে, এই যে 0.7 ভোল্ট, ডায়োডের মান বসে 0.7 ভোল্ট হয়। হাফ ওয়েভ রেক্টিফায়ারের কেন এখান থেকে কাটা, এটাকে বলা হয় অফসেট ডিউ, কারণ
যখন ডায়োড থাকে ওর একটা নিজস্ব ভোল্টেজ আছে, ওই নিজস্ব ভোল্টেজের জন্য বলা হয় সেটাকে অফসেট। আর ডিউ মানে কি বলতো, আমি যদি টাকা বাকি রাখি এটা ডিউ বলে না? তার মানে কি, এই মাইক মিউট করো, তার মানে কি বলো? তাহলে আমার হওয়ার কথা এটুকু, তার মানে এখান থেকে একটু ডিউ, আর কি বলতো, আর লম্বা লম্বা একটু ডিউ আছে। ডিউ মানে কি, ফাঁকা। এই ফাঁকাটা কেন হয়েছে? 0.7 ভোল্টের জন্য হয়েছে। এইখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে বলো? তার বলে যে তুই বলে হাফ ওয়েভ রেকটিফায়ার সিগন্যাল টু তুমি আউটপুট এনে দেখাও। এই যে সিগন্যাল টু আউটপুট মানে তুমি পারলেই তো তুমি যেমনি হোক তুমি আনসার করতে পারবা, এখানে তার কোনো আলাদা কোনো প্রশ্ন নয়। আর প্রশ্ন কি আসবে এটা না পরে তুমি জিনিসটা বুঝো না রে বাবা, জিনিসটা বুঝে সবাই সবকিছু আনসার করতে পারবা। দেখো, ফুল একটা সিম্পল, একটা D1 একটা D4 থাকবে প্যারালাল, আর D2 আর D3 থাকবে প্যারালাল। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো কেমনে কাজ করে, খুবই সহজ জিনিস। যখন D1 আর D4 থাকে, বোঝার চেষ্টা করো। হুম, মানে ধরো কারেন্টটা একদিকে যাচ্ছে, ফার্স্টে দিয়ে গেল, ওকে, ফার্স্টে দিয়ে গেল। তো যখন D2 তে ঢুকবে, এটা D2, এটা D3, হ্যাঁ, D3, D2 তে যখন ঢুকবে, দেখো D2 তে ঢুকে এদিক দিয়ে গিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ঢুকে এদিক দিয়ে গিয়ে এখান থেকে দিয়ে সে বের হয়ে যাবে, সার্কিটটা ফিল আপ করে ফেলবে, প্লাস মাইনাস। দেখো তো, বুঝো নাকি? প্লাস মাইনাস করে সিগন্যাল, এসি সিগন্যাল হবে, এসি কে ডিসি করবে। বোঝা গেছে? জি স্যার। কারণ যেটিতে শর্টেস্ট ওয়ে পাবে। কারণ কি বলতো, যখন আমার কারেন্ট D2 তে যাচ্ছে তখন সে তখন ফরওয়ার্ডে আছে। আর D2 ফরওয়ার্ড মানে কে ফরওয়ার্ড? D3 ও ফরওয়ার্ড, কারণ তারা একই বায়াসে আছে। এটা একটা কাপল, ঠিক আছে? আরেকটা কাপল আছে, সেটা কি বলতো, যখন সে D1 এ যাচ্ছে, মানে আমাকে একটা জিনিস বলো, কারেন্ট কি এসি না? তাহলে প্লাস মাইনাস দুটাই পাবো না আমি? হ্যাঁ, আর অর্ডার মানে কি, এরা ঘুরে না? প্লাস মাইনাস কি শিফট হতে থাকে না? আমি বুঝাতে পারছি? প্লাস মাইনাস কি ঘুরতে থাকে না? বলো, সবসময় কি আমি এখান থেকে প্লাস মানে কি এখান থেকে D2 তে যাবো, D3 তে বের হবো, এরকম কি হবে? বলো, হবে না। সো বেসিকলি আমি এই সিগন্যালের জন্য, মানে একটা ফ্লো এর জন্য আমি একটা হাফ ওয়েভ পেয়ে গেছি, একটা ফুল ওয়েভের জন্য আমি একটা হাফ ওয়েভ পেয়ে গেছি। সেম ভাবে এটা 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 কখন সম্ভব? যখন প্লাস মাইনাসে D2 আর D3 ফরওয়ার্ডে আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, যদি সেম ভাবে, হ্যাঁ, যদি সেম ভাবে কারেন্টটা উল্টায় যায়, কি করবো বলো তো? এসি সিগন্যাল তো বাবা, ওর তো ঠিক ঠিকানা নাই, একবার প্লাস দিবে, এটা মাইনাস দিবে, আবার মাইনাস দিয়ে প্লাস দিবে, তাই না? মাইনাসটা উপরে প্লাসটা উপরে চলে গেছে, তাই না? ঘুরে গেছে, অল্টারনেট। ডিসিতে কি হয়, ডিসিতে প্লাস মাইনাস মানে ওইটা প্লাস এটা মাইনাস, এটা কোনো চেঞ্জ হবে না। এসি তো সুবিধা, এটা প্লাস মাইনাস ঘুরে, কারণ সাইকেল উপর থেকে নিচে যায়, রাইট? যখন এখানে যাবে তখন বলো, যদি মাইনাস হয় বলো তো এখানে কি হয়েছিল বলো? এটা এটা শর্ট হবে প্লাসের জন্য, কিন্তু এটা তো উল্টা মুখ করে আছে, তার মানে কি ও মাইনাস, এখান তো যদি মাইনাস আসে তার মানে কি এটা তখন ফরওয়ার্ড হবে। ডায়োডের বেসিক কনসেপ্ট, আমি মাইনাস দিয়ে যাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা কি মাইনাস, এটাও মাইনাস, এটা আমার ফরওয়ার্ড হবে। তুমি মনে করো না স্যার আমি নিচ দিয়ে বুঝবো, আসো নিচ দিয়ে বুঝি। প্লাসটা এখানে প্লাস দিয়ে যাই, প্লাসে যাচ্ছি 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 যাচ্ছি, এইটা এটা প্লাস হবে কেন বলো তো? এই নিচ দিয়ে যাওয়ার সময় এটা তো প্লাস, এই যে আমি এটা ফরওয়ার্ড ব্যাস পাচ্ছি। আর তুমি সামনে চিন্তা করো না কেন, তুমি মাইনাস দিয়ে আসো আর প্লাস দিয়ে আসো, সোজা বাংলা সোজা হিসাব। যখন উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস হয় তখন আমরা D2 আর D3 কে ফরওয়ার্ডে পাই, একটা হাফ ওয়েভ পাই। আবার যখন আমার মাইনাস প্লাসটা উল্টে যায় তখন আমি কি D1 আর D4 কে ফরওয়ার্ড পাই, তখন কারেন্টটা প্লাস মাইনাসের দিকে যায়। তখন তখন আমরা কি করবো বলো, একই টাইমে আমি আরেকটা কি বলো হাফ ওয়েভ পাবো উপরের দিকে। তার মানে কি এই নেগেটিভটা সাইকেলের জন্য আমি কি পাচ্ছি বলো, এই পজিটিভটা পাচ্ছি এই জায়গাটায়। বুঝতে পারছি? আর আগে জি থেকে স্যার। পজিটিভ পাইছি, তার মানে এই পজিটিভটা কি বলো, এই পজিটিভটা হলো গিয়ে D2 আর D3, তাই না? তার মানে এটার নাম কি বলো, D2 D3, D2 D3। আর এই পজিটিভ নাম কি বলো, বলো? D1 D4। এটার নাম হলো গিয়ে D1 D4, D2 D3। বোঝা গেছে? তাহলে আমার যে পরের হাফটা হবে এটা কি হবে বলতো, আবার কি D2 D3 হবে না?
আবার কি হবে, D1 D4 হবে না? কারণ প্লাস মাইনাস ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, আমি এরকম সাইকেল পেতে থাকবো। একটা টাইমে গিয়ে কি বলো, আমরা আলটিমেটলি সিগন্যাল যত বড় হবে, আমি এরকম করে লাউয়ের মতো ঢেউয়ের মতো ছোটবেলায় যে পাহাড় পর্বত আঁকতাম, নদী আঁকতাম, এরকম সিগন্যাল পেতে থাকবো। সো এই যে হাফটা মিলে আমি একটা ফুল ওয়েভ পাচ্ছি, এটা আমার পজিটিভ সাইন। এখন কোনো নেগেটিভ, আলটিমেটলি আউটপুটে কি কোনো নেগেটিভ পোর্শন আছে? নেগেটিভ পোর্শন কি কোনোভাবে আছে আমাদের, বলো? না স্যার। নেগেটিভ সাইড কোনোভাবে আসে না। তার মানে ডিসি পালসেটিং, মানে ডিসি আমাদের কি করতেছে, ডিসি আউটপুট অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে ও ফুল ওয়েভ পাচ্ছে এই রেঞ্জ বরাবর, ঠিক আছে? এই রেঞ্জ বরাবর, মাথা বরাবর, এটাই আমাদের ডিসি ভোল্টেজ। এটাই ছিল তোমাদের পরীক্ষার জন্য। এখন যদি বলে যে ডায়োড কেমনে বানাবো হ্যান ত্যান, হয়তো আমরা ল্যাবে ইনশাল্লাহ দেখাবো। যে লাস্ট ল্যাবটা তো আমরা করতে পারিনি, প্ল্যান ছিল যে এটা বানায় আউটপুট দেখানো, ফুল ওয়েভ হাফ ওয়েভ কেমনে কাজ করে। খুব সিম্পল, যে আমরা আসলে 4টা ডায়োড লাগবে, ওভাবে করে ফরওয়ার্ড রিভার্সে বসাবো, একটা রেজিস্ট্যান্স বসাবো, শেষ। বুঝা গেছে? এগুলো তোমরা দেখতে পারো, এগুলো খুবই ইজি কনসেপ্ট, এগুলো আমি জাস্ট তাকাইতে পারো, এটা করা লাগবে এমন কোনো কথা নাই, হ্যাঁ? দেখবা জাস্ট, হুম, দেখবা। মজার জিনিস এগুলো, প্র্যাকটিক্যাল ডায়োড কেমনে কাজ করে না করে আমি তোমাদের বেসিক কনসেপ্ট বুঝে গেছি। সেন্টারটা লাগবে না, এটা বাদ দিতে পারো, এগুলো লাগবে না। মজার জিনিস, বাট এখন লাগবে না, তোমাদের পরীক্ষা লাগবে না, এটাও লাগবে না। ডিসপ্লে, এই যে তোমায় বললাম না, সো এইটা হলো কি ডিসপ্লে যে ওয়েভ থাকে, হাফ ওয়েভের ক্ষেত্রে একটা করে গ্যাপ দিয়ে পাই। কারণ কি, কারণ আমার একটা ডায়োড, হ্যাঁ, আর এখানে কি আমার দুইটা ডায়োড, তা আবার কাপল কাপল আকারে, জোড়া আকারে, পেয়ার আকারে। বুঝতে পারছি? এখানে ডায়োড থাকবে না। ক্লিয়ার? এই যে তার মানে কি, আমি যদি বলি একটা সাইন ওয়েভ থেকে কেমনে তুমি হাফ ওয়েভ ফুল ওয়েভ পাবো, তাহলে এটা আগে দিন, শেষ। আমি ভাবছিলাম সাজেশন দিব, কিন্তু আমি তো আসলে সবই বলে দিলাম, কোনটা বাদ দিব কোনটা রেখে দিব। এখন আলটিমেটলি তোমাদের ওই মানে আর কিছুই লাগবে না, কারণ ক্লাস করছে 40 জন, বাকি 100 জন তাইলে সেম বেনিফিট পেলে তো ঝামেলা। ঝামেলা ঠিক না, আসলে তোমাদের সাথে অন্যায় করা হবে, জি স্যার, একদম। ঠিক আছে? আর ভিডিও তো আমি দিয়েই দিচ্ছি আজকেই, তো ক্লাস করে নেবে, সমস্যা কি? আমি সাজেশনের ভিডিও দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি, তো এটা সাজেশন দিয়ে দিলাম, ক্যাপাসিটি ফিলও লাগবে না, তোমাদের সবই বাদ দিয়ে দিচ্ছে আলটিমেটলি, এগুলো কিছুই লাগবে না, টেনশন করো না, এখান থেকে আর কিছু লাগবে না। এটা দেখতে পারো, এটা কিউট একটা জিনিস, যে আমরা যে এই যে এত কিছু করতেছি, এত মারামারি কান্দাকান্দি, তাহলে কি হবে? বেসিক্যালি আমরা একটা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে নিচ্ছি। এটার বেস্ট এক্সাম্পল কোথায় বলো? ফার্স্ট ক্লাসে বলছিলাম, তাড়াতাড়ি বলো, সবার সবার বাসায় আছে, ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। পাওয়ার সাপ্লাই। হ্যাঁ না, কাছাকাছি গেছো, বলো। চার্জার। হ্যাঁ, ভেরি গুড, মোবাইল চার্জার। কি করো ভাইয়া তুমি বলো তো? মোবাইলটাকে তোমাদের বাসার যে 2 পিন আছে ওখানে ঢুকাও, ঢুকাও না? যখন তুমি এটাকে প্রেস করে দিলা, ওখানে একটা ঢুকাই দিলা, এরপরে যে পিছন সাইডটা আছে ওই সাইডটা তোমার ফোনের মধ্যে দাও। সো বেসিক্যালি তোমার ফোন হলো গিয়ে লোড। মাঝখানে যত মারামারি কাটাকাটি হয় চার্জারের ভিতরে, সেটা কি জানো? এই যেগুলো, বুঝাতে পারছি? ডায়োড রেকটিফাই কি করে, তোমার এসি সিগন্যালটাকে কি করে বলো, রেকটিফিকেশন করে। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে কেমনে কি হইলো, হ্যাঁ, ছোট হলো কেমনে? বাবারে, ছোটবেলা তো পড়ছিস, সবগুলো পড়ছিস না? যে স্টেপ আপ স্টেপ ডাউন, স্টেপ আপে কি হয়, আমরা যে বাসা বাড়ির লাইন গুলো টানি, এগুলো আসলে কি কয়েক গুণ বৃদ্ধি করে দেয়, সেগুলো স্টেপ আপ। কারণ যখন কারেন্ট আমার মেইন গ্রিড থেকে আসে, কারেন্টটা ডাউন টু আসে চলে যায়, কমে যায়, তাই না? তখন এই যে ভোল্টেজ, কারেন্ট সরি ভোল্টেজটা বাড়ানোর জন্য তখন কি করে, আমাকে স্টেপ আপ ট্রান্সফরমার লাগে। এখন আমাদের কারেন্ট 220 ভোল্ট, আমার চার্জার হলো 5 ভোল্টের, তখন আমি কি করবো, স্টেপ আপ করবো না স্টেপ ডাউন করবো বলো? বলো। স্টেপ ডাউন। ডাউন করবো। তার মানে আমার 220 থেকে ধরো 10 ভোল্ট আসলো বা 5 ভোল্ট আসলো, শেষ। এরপর আমি এটাকে রেকটিফাই করব, ফিল্টার করব। কেন? কারণ আমার কারেন্টের মধ্যে মানে অবিশুদ্ধ উল্টাপাল্টা নয়েজ আসবে, সেই জন্য আমাদের ফিল্টারের কাজ। এরপর ভোল্টেজ রেগুলেট করব, করে লোডে দিব, লোড মানে ফোন ফোন চার্জ শুরু করবে। বোঝা গেছে? স্যার, স্টেপ আপ করতে হলেও কি একইভাবে করা যাবে? না, স্টেপ আপ প্রসিজার আলাদা। স্টেপ আপ তো তুমি এমনি করবা না ভাই, স্টেপ আপ করবা হলো কি কারেন্টের লাইনে, তখন ওটা আচ্ছা। অন্য ট্রান্সফরমার, ঠিক আছে? তখন কি হয় যে পড়ছো না, N1:N2, হ্যাঁ, কয়েল সংখ্যা বৃদ্ধি পায়, তো N2 কয়েল বৃদ্ধি পাবে।
আর আচ্ছা এখানে কি হয়, N1 এ অনেকগুলো কয়েল থাকে, N2 তে কয়েল কম থাকে। বুঝতে পারছি? জি স্যার। এই, এটা পরীক্ষা নাও আসতে পারে, টেনশন নিও না, আমি তোমাকে কনসেপ্ট জানিয়ে রাখলাম যে এত কিছু যে পড়লাম তার উদ্দেশ্যটা কি, কি লাভ হইলো, বুঝছো না? ঠিক আছে, তাহলে আমি তাহলে এগুলো শেয়ার করে দিচ্ছি। পিডিএফ সেভড, এটাকে আমি দিব হলো গিয়ে, এটাকে কি সেভ টু ফাইলস করে দেন, এটা কই রাখবো বলো তো? লেকচার 2 দিয়ে দিই। এখন এটাকে আমি message দিয়ে দিই। তো দিয়ে দিই। Done. কার কোনো কনফিউশন আছে? না স্যার। তোমার তো আমাদের খাওয়ানো উচিত, আমি বুঝলাম না, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, অসুস্থ এই অবস্থা, আমি তোমাদের হলো গিয়ে কতক্ষণ ক্লাস নিলাম, আল্লাহ। যাই হোক, তারপরেও তোমরা স্যার আমাদের, গরম পানি খাইন। গরম পানি পাঠাইতে পাঠাইতে আমার বাসায় এসে ঠান্ডা হয়ে যাবে। যাই হোক, গরম পানির উপরে আসি। আচ্ছা, এটা বলতে চাইলাম, হম, তাহলে তো পাঠাই দিছি, এটা স্টপ শেয়ার করে দিই। আমি কি করবো, স্টপ শেয়ার করে দিব, স্টপ শেয়ার, ওকে, ডান। আচ্ছা, সো এখন দেখো, এখন কথা হলো গিয়ে, তো আশা করি তোমরা মোটামুটি সব আইডিয়া পেয়ে গেছো, ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দিবা। আমি আর আলাদা করে লিখে দিচ্ছি না কিছু, কারণ আমি সব বলেই দিছি। ঠিক আছে, আমি ভাবছিলাম লিখে দিব, আর যেহেতু এখন ডিটেলসে সব পড়াই ফেললাম, বলে দিলাম, তাহলে আলটিমেটলি আর মানে কি আর সাজেশন দেবো বলো? মানে লিখিত সাজেশন কি আর দরকার আছে? আমার মনে হয় না। ঠিক আছে, আমার মনে হয় লিখিত সাজেশনের দরকার নেই। স্যার একটু লিখে দিলে ভালোই তো হইতো। না না, এত লিখে দিলে দরকার নেই। আমি ভাবছিলাম দিব, কিন্তু আমি তো সব বলে দিলাম ক্লাসে। বলো, আমি কোন জিনিসটা পড়াই নাই বলো? কোন জিনিসটা পড়াই নাই? কিন্তু কোনো কিছু বাদ নাই, বা সবই পড়াই দিছে। ঠিক আছে, দাঁড়াও দেখি এটা কি লেখাগুলো সহজ সেভ হয়েছে। হাই হাই, এই যে লেখাগুলো সহজ সেভ হয়েছে, সাবাস, শোস, নাইস। আচ্ছা, আমি তাহলে পোর্টালে আপলোড করে দিচ্ছি। গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ। জি স্যার, গ্রুপে দিয়ে দেন। জি স্যার গ্রুপে দিয়ে দেন। তাহলে এটা হলো গিয়ে আহ আচ্ছা, লেকচার এটাকে 2 বা অন্য কিছু নাম দিই। লেকচার কি নাম দেবে বলো তো? এক্সাম। মিড এক্সাম রিভিউ ক্লাস। না, এটার নাম না, লেকচার 2 না, এটা হলো গিয়ে স্পেশাল লেকচার 2, স্পেশাল লেকচার 2.1। কতদিন ধরে চিন্তা করছি একটা মুভি দেবো, মুভি দেখার টাইম পাচ্ছি না, ধুর। আচ্ছা, মুভি না দেখলে ভালো লাগে বলো? না স্যার, আমি অনেকগুলো দেখি স্যার পরীক্ষার আগের রাতে। হ্যাঁ, পরীক্ষার রাতে যত মুভি দেখবে তত মাথা পরিষ্কার থাকবে। পরীক্ষার রেজাল্ট ভালো করার একটাই উপায়, যত কম পড়বা পরীক্ষার আগে, মানে জি জাস্ট স্যার। রাতে, দেখবা চাঙ্গা পরীক্ষা হবে একদম। পরে আবার খারাপ করে আমার নাম দিও না যে স্যার মুভি দেখতে বলছে, আমি পরীক্ষা পাস খাইছি। গ্রুপে দিয়ে দিছি। স্যার অনেকে স্যার তো স্যার পরীক্ষার আগের দিনই শুধু পড়ি। স্যার বেশিরভাগ জন হচ্ছে পরীক্ষার আগের রাতে সব কমপ্লিট করে। হুম, হুম, হুম। স্যার
হুম। মানে লিখে দেওয়া যাবে? মারে, তোরে খাওয়াই দিলাম, পড়াই দিলাম, শিখাই দিলাম, এখন তুই ক্লাস লিখে দিতে হবে তোরে? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মানে ক্লাসে দিতেন, এটা তো আসলে এখন রেকর্ড স্যার একটু হচ্ছে দেন না। না স্যার। লিখে আমি খাতায় লিখে নেই, এটা তো সবাই পাবেও না, মাত্র আছে 36 জন। জি স্যার প্লিজ স্যার। বুঝলাম না। মানে স্যার এখানে তো এখন রেকর্ড হচ্ছে না। না, তো রেকর্ড এখন হচ্ছে। না, হচ্ছে না, আমি হচ্ছে। রেকর্ড করতেছি, হ্যাঁ। কইরেন না, আপনি স্যার কইরেন না। রেকর্ডটা করেন না স্যার। সব রেকর্ড আছে, এটা আমি আপলোড দিব এখনই। আল্লাহ আল্লাহ স্যার এডিট করে দিন। স্যার ওই মানে এইটুকু দিয়েন না, তাই হবে। এই শরীফ, হাকিম, ইমান, ইমন বলো, মালিহা বলো, স্যার কি লিখে তো লাগবে? দেন না স্যার একটু লেখা, এমন করেন কেন জি স্যার স্যার? দিলে ভালো হইতো। দেখছেন স্যার সবাই বলতেছে, একটু দেন স্যার। কেন পড়াইলাম তাইলে? লিখে দিয়ে দিতাম। তো লিখে পড়াইছেন তো, এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। স্যার সবাই বলতেছে স্যার প্লিজ। আচ্ছা দেখি, না স্যার প্লিজ, এখনই দেখেন না স্যার, আগে যারা যারা কথা দেখি। বলতেছে এগুলো সবগুলোর নাম আরিফ স্যারকে দিব আমি, ঠিক আছে? আল্লাহ আল্লাহ স্যার না রেকর্ড হচ্ছে। স্যার প্লিজ। আচ্ছা স্যার নামটা দিয়েন স্যার, এখন স্যার নাম লিখে তো দেন। লাগবে না, ভিডিও রেকর্ড হচ্ছে, এটা তো পাবলিশ হবে। আল্লাহ 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 স্যার না একটু এডিট করে দিয়েন স্যার এটা প্লিজ। এই আমি খাইতে যাই, আমি সারাদিন সকাল থেকে এসে 12টা থেকে। আমরাও খাইনি স্যার, আপনার ক্লাসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্য আমি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। স্যার একটু দেন না স্যার। আসসালামু আলাইকুম স্যার। প্লিজ